2012 সালে মুক্তি পায় বলিউডের সিনেমা খিলাড়ি 786, যেখানে অক্ষয় কুমারের বিপরীতে অভিনয় করেন আসিন। শুটিংয়ের ফাঁকে যিনি অক্ষয়কে বিয়ের জন্য পাত্র দেখতে বলেন, একটি ছোট্ট কথার স্মৃতি হয়তো আজও অক্ষয়ের মনে রয়েছে। এরপরই 2013 সালে মুক্তি পায় হাউসফুল 2 সিনেমা, যেখানে অক্ষয় ও আসিন অভিনয় করেন। ওই সময় তারা প্রচারণায় একসঙ্গে উপস্থিত হয়ে বেশ সরব ছিলেন। ঠিক তখনই অক্ষয় রাহুল শর্মার সঙ্গে আসিনের আলাপ করিয়ে দেন, যা পরবর্তীতে প্রেমের রূপ নেয়। 4 বছরের প্রেমের পর আসিন রাহুলকে বিয়ে করেন। বিয়ের পর থেকে তিনি বলিউডের বৃহৎ পর্দা থেকে অনেকটা দূরে সরে যান। এরপর আর তাকে বড় পর্দায় দেখা যায়নি। অনেকের মনে প্রশ্ন জেগেছে, আসল কারণ কি? অক্ষয় কি কলকাঠি নেড়েছেন? তার জন্যই অভিনয় থেকে দূরে সরে গেছেন আসিন। সম্প্রতি এক সাক্ষাৎকারে অক্ষয় কুমার বলেন, আমি অনেক সময় শুনেছি যে আমার জন্য আসিন এখন বলিউডে কাজ করেন না। এর পেছনে একটা কারণও রয়েছে, তবে পুরোটা সত্যি না। বিয়ের 1 বছর পরই আসিন মা হন, একটি কন্যা সন্তানের জন্ম দেন। এরপর থেকেই বলিপাড়ায় নানাজনে মজা করে বলেন, আসিনের বলিউড ছেড়ে যাওয়ার পেছনে অক্ষয়ই একমাত্র কারণ। তবে অক্ষয়ের দাবি এই গল্পের সত্যতা সম্পূর্ণ নয়। অক্ষয় বলেন, আমি মনে করি এটা একদম সত্যি নয়। আসিনের সিদ্ধান্তের সঙ্গে আমার কোনো সম্পর্ক নেই। ও নিজেই এখন তার জীবন নিয়ে ব্যস্ত। তবে বলিউডের গুঞ্জন যে তার জন্য আসিন অভিনয় থেকে দূরে চলে গেছেন, সেটি এখন বিভিন্ন মহলে আলোচিত। এবি নিউজ ডেস্ক রিপোর্ট।